ওখানে এখন ওই পরীক্ষার জন্য একটু ভাটা, পরীক্ষার জন্য। নমস্কার। আজকে আমরা দেশবন্ধু পার্কে টেনিস গ্রাউন্ডের পাশে যে মাঠটা, সেই মাঠে আজকে নর্থ ক্যালকাটা একাডেমি ওদের ইউথ লিগের জন্য ট্রায়াল ছিল। অনেকদিন ধরে নর্থ ক্যালকাটার ফুটবলের যে কি করুণ দশা, এর আগেও আমরা ভিডিওতে অনেকবার বলেছি যে নর্থ ক্যালকাটা থেকে আগে যেভাবে প্লেয়ার উঠতো, এখন সেই খেলাধুলার চলটা একদম চলে গেছে। একদম কোনো মাঠে খেলা হয় না, যদি গুটি কয়েক মাঠে কিছু খেলা হয় তাও ক্রিকেটটা হয়, নিয়মাবর্তিতার মধ্যে ক্রিকেটটাই হয়। আগে যেখানে ফুটবলের একটা বলতে গেলে পীঠস্থান, সেই নর্থ ক্যালকাটা থেকে আর ফুটবল প্লেয়ার তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে কম। কারণ বলছি, নর্থ ক্যালকাটা যে কটা গুটি কয়েক মাঠে আগে ফুটবল খেলা প্রতিনিয়ত হতো, দেশবন্ধু পার্ক, সাম পার্ক, কুমারটুলি পার্ক থেকে আরম্ভ করে বাগবাজার মাঠ, এইসব মাঠগুলো আগে যে ক্যাম্পগুলো চলতো, সেই ক্যাম্পগুলো এখন আস্তে আস্তে ভগ্নদশায় পরিণত হয়েছে। যেভাবে কয়েকটা ক্লাব আছে নার্সারি লিগ খেলছে, নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, ট্রায়াল করে বাইরে থেকে ছেলে নিয়ে আসতে হচ্ছে, ধার দেনা করে চলছে। নিজস্ব প্রোডাক্ট যদি আমি না তৈরি করতে পারি, আগামী দিনে এই যে নার্সারিগুলো কোনো ভবিষ্যৎ হবে না। কেন বলছি, নার্সারি খেলতে গেলে নিজস্ব ক্যাম্পের ছেলে দিয়ে যদি আমি খেলাতে পারি, যারা বেটার খেলবে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে যে আমি বেটার খেলতে পারলে আমি নার্সারি ফার্স্ট টিমে খেলবো। এই কম্পিটিশনটাই ছোটবেলা থেকে যদি তৈরি হয়ে আসে, এই যে মানসিকতা, লড়াইয়ের মানসিকতাটা যদি এখন থেকে তৈরি হয়ে আসে, তাহলে সত্যি এই বয়স ভিত্তিক খেলাগুলো থেকে খুব ইন্টারেস্টিং হয়ে যাবে। এই যে নার্সারির পর সাব জুনিয়রের পর এই খেলাগুলো আস্তে আস্তে বয়স ভিত্তিক যেমন হয়ে গেছে। আর আগের দিন খুব ভাল লাগলো, সঞ্জয় সেন একটা কথা বলে গেছেন যে বয়স ভিত্তিক খেলা হচ্ছে ভালো, যত খেলা হবে বাচ্চাদের জন্য ভালো, সব ঠিক আছে, কিন্তু সবার প্রথমে ক্লাব কর্মকর্তা আর গার্জেনদেরকে বিশেষভাবে নজর দিতে হবে যে যেই বয়সে তাকে সেই বয়সের খেলাটাই খেলতে দিন। কোনো এর মধ্যে কোনো ভেজাল বা ডুপ্লিসিটি করে, ডুপ্লিকেট আধার কার্ড তৈরি করে এরকমভাবে কোনোভাবে তাকে খেলানোর জন্য উদ্যোগ নেবেন না। যে যেরকম বয়সে আছে, সঠিক বয়সে সঠিক টুর্নামেন্ট তাকে খেলার সুযোগ দিন। আমাকে জিততেই হবে এই মানসিকতা পরিহার করুন। কেন, জেতার মানসিকতাটা তখনই তৈরি হবে আমি যখন যে বয়সের ছেলে, আমি 9-এর সঙ্গে 9-এর খেলা হলে তাহলে আমি বুঝতে পারবো কার মধ্যে কতটা ট্যালেন্ট আছে, কতটা প্রতিভা আছে, কতটা সে লড়াই করার ক্ষমতা। আস্তে আস্তে 9-12 করে এরকম করে আস্তে আস্তে সে এগাতে পারবে। কিন্তু 9-এর সঙ্গে আমি যদি 15 বছরের ছেলেদেরকে খেলতে দিই, তখন আমার আসল 15 বছরের যে স্ট্রেংথ, অবভিয়াসলি আমি 9 বছরের সেই স্ট্রেংথটা সেই ছেলেটা থাকবে না, সেই ম্যাচ টেম্পারমেন্ট থাকবে না। এইগুলোকে আমাদের বুঝতে হবে। আমাকে পরে যখন আমি স্টেট লেভেলে খেলতে যাব, যখন অন্য স্টেটে যাব, যখন আমার মেডিকেল হবে, যখন আমার নানা রকম সমস্যার সম্মুখীন হবে, আমাকে যখন স্যাক করে দেওয়া হবে, আমার ফুটবল কেরিয়ারটার যেমন ব্যান্ড হয়ে যাবে, এরকম পরিস্থিতি ছোট থেকেই না করাই বাঞ্ছনীয় মনে হয়। কিন্তু আমাদেরকে একটা কথা ভাবতে হবে যে খেলাধুলা যখন আস্তে আস্তে যেভাবে মোবাইলের গ্রাসে হারিয়ে যাচ্ছিল, সেখান থেকে কিছুটা আস্তে আস্তে রিকভারি হচ্ছে। আরও সবাইকে উদ্যোগ নিয়ে চেষ্টা করতে হবে, এগিয়ে আসতে হবে, সঠিকভাবে ফুটবল বাঁচানোর যে মানসিকতা সেটা নিয়ে কাজ করতে হবে। যে বেটার তাকে সুযোগ করে দিতে হবে। সেই সুযোগ করে দেওয়ার জন্য যত দূর পরিশ্রম করতে হবে। কারণ কি, এখন বাঙালি প্লেয়ার 3টে বড় টিমে একদম নগণ্য, হাতে গুনে বলা যাচ্ছে কটা বাঙালি ছেলে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে খেলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাইরের স্টেটগুলো
বাইরের স্টেটগুলো, বাইরের স্টেটে মণিপুর, মিজোরাম, কেরালা থেকে ছেলে এসে কলকাতায় খেলে তারা ম্যাচ টেম্পারমেন্ট তৈরি করে বড় বড় কোচের আন্ডারে খেলে তারা নিজেকে একদম পলিশড করে নিচ্ছে, পলিশড করে নিয়ে গিয়ে নিজের স্টেটকে সার্ভিস দেবে। আমাদের উল্টে এটা আমাদের স্টেটের জন্য খুব ক্ষতিকারক, আমাদের স্টেটের ফুটবলের জন্য খুব ক্ষতিকারক। আমাদের স্টেটকে আরো দায়িত্ববান হতে হবে, আরো ভালো প্লেয়ার চুজিং করে তাদের জন্য যেভাবে স্কাউটিং করার প্রয়োজন আছে, দরকার পড়লে আইএফএ কে একটা একাডেমির মাধ্যমে তাদেরকে ধরে রাখতে হবে। 3টে এজ গ্রুপ বা 4টে এজ গ্রুপকে ধরে রেখে তাদেরকে যেভাবে মোবিলাইজ করে তাদেরকে স্টেপ বাই স্টেপ খেলানো যায় সেইভাবে তাদেরকে মানসিকভাবে তৈরি করে এইভাবে চেন ওয়াইজ প্লেয়ারকে আনতে হবে, সামনের দিকে আনতে হবে, খেলার সুযোগ করে দিতে হবে, তাদের নানা রকম সুযোগ সুবিধার মাধ্যমে তাদের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে, তাহলেই বাংলার ফুটবল বাঁচবে। আজকে যেমন আমরা দেখলাম নর্থ ক্যালকাটা অনেকদিন বাদে যে নর্থ ক্যালকাটা একাডেমির যে ট্রায়াল হলো, অনেক গার্জেনরা এসেছিল, উৎসাহের সঙ্গে তারা এসে বাচ্চাদেরকে ট্রায়ালে নিয়ে এসেছিল, ভালো লাগলো। আমরা আজকে দেশবন্ধু পার্কে ছিলাম, আজকে আমার সঙ্গে ছিল আমার সহযোদ্ধা প্রাক্তন ফুটবলার সঞ্জয় ঘোষরায়ও ছিল। এইভাবে আমরা প্রতিনিয়ত খেলাধুলার স্বার্থে গ্রাম গ্রামান্তর ঘুরে বেড়াচ্ছি প্রতিভার খোঁজে। আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমরা যদি কোনো ভালো প্লেয়ারের সন্ধান পাই, আমরা ভালো ভালো একাডেমিতে দেওয়ার জন্য চেষ্টা করি, সুযোগ করে দেওয়ার জন্য বড় বড় লোকদের কাছে আমরা তবদিদ করি যে এই প্লেয়ারটাকে খেলান, গরিবের ছেলে, আগামী দিনে আপনাদের বাংলার স্বার্থে বা ইন্ডিয়ার স্বার্থে এরা ভালো ফুটবল খেলবে যদি এদেরকে একটা নিয়মাবর্তিতার মধ্যে রাখা হয়। আমাদের সেরকম কোনো ক্ষমতা নেই, আমরা একটা প্লেয়ারকে বাইরে থেকে জঙ্গলমহল হোক বা যেখান থেকেই হোক বাইরে থেকে এসে কলকাতায় রাখা খাওয়া এরকম ক্ষমতা আমাদের নেই। তাই আমরা এই কাজগুলো করি যোগাযোগের মাধ্যম দিয়ে তাকে কলকাতা মাঠে খেলার সুযোগ করে দেওয়ার। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।